এখান থেকে লাউ শাক পেরে নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। অন্যদিনের মতো আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হচ্ছে লাউ শাকের এই রেসিপিটি করব। অসাধারণ লাগবে খেতে, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে লাউ শাক নিয়ে চলে এসেছি। গাছের লাউ শাক কাটা হয়েছে। আমি একটা দুটো ডাল কেটেছি, আর একটা ভাই আমার কেটে দিয়েছে। আমি বটি দিয়ে কেটে নেবো। আজ একটা লাউ শাকের দুর্দান্ত রেসিপি হবে, সেটা হচ্ছে মাছ দিয়ে লাউ শাকের ঝাল। এই শীতের সময় লাউ শাকের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। আমি লাউ শাকগুলো বটি দিয়ে কেটে নেব। আমি লাউ শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এই আঁশাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি শাকগুলো কেটে নিচ্ছি। আর পোকা টোকা থাকলে এরকম করে পাতাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। পোকা নেই অবশ্য, কচি শাক। আমাদের বাড়ির চালে হয়েছিল এই শাকগুলো। একটা ভাই পেরে দিল, আর আমি এক ডগ দু ডগ কেটে নিলাম। এই কুচি কুচি ডগগুলো খেতে খুবই ভালো লাগে। আমি এগুলো সবই কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রান্না চালাই চলে যাবে। আমি কেটে নিয়েছি লাউ শাক আর লাউ শাকের ডাঁটি এইভাবে কেটে নিয়েছি। আমি এগুলোকে ধুয়ে নেবো দু তিনবার। লাউ শাকের এই খোলাগুলো, লাউ শাকের আঁশা পাতা এগুলো ফেলে দেবো। আমি এখানে লাউ শাকগুলো কেটে নেওয়ার পর ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে ধুলোবালি না থাকে। আমি কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি রুই মাছের পিস নিয়েছি, 6টা রুই মাছের পিস নিয়েছি। এই রুই মাছের পিসের মধ্যে আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। এবার আমি একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে পরে মাছের পুষ্টিগুণ চলে যায়, তাই খুব বেশি আমি লাল করে ভাজবো না। উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এই লাউ শাকের সাথে এই মাছের এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। আমি মাছগুলো একটু উল্টে নিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। সব মাছগুলোই আমি এইভাবে তুলে নিলাম। আমি কড়ার মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিলাম, কেটে রাখা লাউ শাকগুলো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। যত নাড়া হবে আস্তে আস্তে লাউ শাক কমতে থাকবে। এইভাবে আমি নাড়তে থাকছি। আর দেখুন ভেতর থেকে একটা জল বেরিয়ে আসছে। আস্তে আস্তে লাউ শাকটা কমে যাবে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়েক সিদ্ধ করে নিলাম। দেখুন অনেকটা কমে গেছে, আর অনেকটা জল বেরিয়ে গেছে। এটাকে আর একবার ঢাকনা দিয়ে আরেক মিনিট তিনেক সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। আমি হাতায় করে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। শাকগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল গরম হয়ে এসেছে। এটা আমি 5 ফোড়ন লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে আসছে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, আমি ভালো করে এটাকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি।
বাড়ির পাশে রাজমিস্ত্রি কাজ করছে, ঠক ঠক শব্দ হচ্ছে। আমি এখানে পেঁয়াজের মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সর্ষে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, মশলাটার মধ্যে তেল ছেড়ে আসবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন এটা তেল ছেড়ে এসেছে মশলাটা। এর মধ্যে আমি সিদ্ধ করা লাউ শাক আমি দিয়ে দিলাম, লাউ শাকের জলটাও দিয়ে দিলাম। এবার মশলার সাথে এটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি কষিয়ে নেব, মিনিট 2 ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এটা যত কষানো হবে খেতে ভালো লাগবে। এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে মশলা সাথে লাউ শাকগুলো ভালো করে আমি ঠিক করে মিশিয়ে দিলাম। এই লাউ শাকের এই ঝালটা মাছ দিয়ে অসাধারণ খেতে লাগে। একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে শাকে লবণ দেওয়া ছিল, মাছেও লবণ দেওয়া আছে, সেই জন্যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা নিজেদের বাড়া কমা করে দেওয়া যাবে। দিয়ে এটাকে আমি এবার মিনিট 2 ঢাকা দিয়ে দেবো। এটাকে ফুটানোর পর আমি খুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিলাম, চিনি দিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে এর উপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম, নামানোর 5 মিনিট আগে মাছগুলো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন, আর দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার তৈরি হয়ে গেল আজকে লাউ শাক দিয়ে মাছের ঝাল। আমি একটা থালার মধ্যে তুলে নিলাম, আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, অসাধারণ খেতে হয়।